আমার যত কিছু করার আমি সব করলাম, তারপর দেখুন খুব বেশি সময় কিন্তু হাতে নেই, একেবারেই ছোট তো, তার রেজিস্ট্যান্স পাওয়ারটা একেবারেই নেই। জানি না কতক্ষণ লড়তে পারবে। আপনি তাড়াতাড়ি মুম্বাই যাওয়ার বন্দোবস্ত করুন। আমি আসি তাহলে। চলুন। না, আপনাকে যেতে হবে না, আপনি এখানে থাকুন, আমি আসছি। হ্যালো। হ্যাঁ 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 হ্যাঁ। ও ও পাওয়া গেছে? ঠিক আছে, যা। ঠিক আছে ঠিক আছে। পাওয়া গেল টিকিট? হ্যাঁ পাওয়া গেল, কিন্তু আজ রাতের নয়, কাল সকালে। আজ রাতেরটা পাওয়া গেল না? করলে হয় না, আজকে আমরা কলকাতায় চলে যাই, কলকাতায় গিয়ে ওখানে হোটেলে নাইট স্টে করি, তারপরে কাল সকালবেলা সকালের ফ্লাইটে। ঠিক আছে, আমি সব ব্যবস্থা করে ফেলছি। আমার একটা কথা ছিল আপনার সাথে। বলুন। আমাদের বিয়েটা কিন্তু সত্যি নয়, তাই তো? একটা নাটক। আচ্ছা, দাদা, এই ঠিকানাটা বলতে পারবেন? রঞ্জন চ্যাটার্জি, লয়ার। হ্যাঁ চেনেন? লয়ার দীপঞ্জন চ্যাটার্জি, ওই তো আগে গিয়ে বাঁ দিকে 2 নম্বর বাড়িটা। থ্যাংক ইউ। আমার মনে হয় রাশি ওই শীর্ষাপাতেরই লোকেরা আমাদেরকে খুঁজছে না পেয়ে হয়তো কলকাতা ফিরে গেছে। তো কিছুই বলা যাচ্ছে না উজ্জ্বল। এটাও তো হতে পারে যে হয়তো আমাদের প্ল্যান ওরা জেনে গেছে, তাই ওরা মানে দিদিভাইকে খুঁজতে আসানসোল চলে গেছে। তাহলে তো বৌমনির খুব বিপদ।
সেটাই তো, তাই জন্যই তো বলছি উজ্জ্বল, খুব সাবধানে আমাদের পা ফেলতে হবে। এখন এত কষ্ট করে দিদিভাইকে ফিরে পাওয়ার একটা আশা অন্তত জেগেছে, সেটাকে কোনোভাবেই হারাতে পারবো না। জানো তো রাশি, আজ এই সব কিছুর মধ্যে, এত টার্মোয়েলের মধ্যে না একটা অদ্ভুত আনন্দ আছে। দেখো, একসাথে আজকে বৌমনির সাথে দেখা হওয়া, ব্রোকে খুঁজে পাওয়া, মানে আবার মনে হচ্ছে না সবাই মিলে আবার আমরা একসাথে থাকবো। থাকবো তো। ছোটকা, দাঁড়াও। হ্যাঁ ছোটকা, বলো। হ্যাঁ, কি ব্যাপার বলো তো তোমাদের? তোমরা তোমার সব কিছু ঠিকঠাক আছে তো? কোথায় আছো তোমরা বলো তো? এখন সন্ধে হয়ে গেল, এখনো তোমরা আসছো না। সরি ছোটকা, মানে দেখো একটু কাজে আসলে আটকে গেছি। প্রমিস যখন করেছি তখন আসবোই। তা না, সে ঠিক আছে, কিন্তু তোমরা আছোটা কোথায় এখন বলো? সবকিছু মানে সবকিছু ঠিকঠাক আছে তো? আচ্ছা, রাশি কেমন আছে? হ্যাঁ, আমিও ঠিক আছি, আর রাশিও খুব ভালো আছে। এই নাও ধরো, তুমি রাশির সাথে কথা বলো। দাও। হ্যাঁ ছোটকা। হ্যাঁ, এই তো। এই শোন না, তুই কেমন আছিস? আমি ভালো আছি, তোমাদের সবার আশীর্বাদ আমার সাথে আছে তো। আমার আবার কি হবে, আমি খুব ভালো আছি। আচ্ছা, তুই একটা কথা আমাকে সত্যি করে বলতো, মানে কি এমন কাজ পড়লো, কি এমন তোর আজকে কাজ পড়লো যে তোকে আজকেই যেতে হলো? হ্যাঁ, সবকিছু ঠিকঠাক আছে তো? তোমাকে কি করে বলবো ছোটকা, সব ঠিক নেই। একটা বড় ঝুঁকি আমরা নিয়েছি, জানি না কত দূর সামলাতে পারবো। এখন এসব শুনলে তোমাদের শুধু চিন্তাই বাড়বে। তার চেয়ে সব কিছু মিটে যাক, তখন তোমাদের সব কিছু জানাবো। কি হলো রাশি, সব ঠিকঠাক? না আসলে কি বলো তো ছোটকা, এই মুহূর্তে তোমাকে সবটা খুলে বলা একটু মুশকিল। মানে এটুকু বলতে পারবো যে আমরা খুব খুব দরকারি একটা কাজে বেরিয়েছি। কাজটা যদি মিটে যায় তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। কি ব্যাপার সেটা তো একটু বল। একটু সময় দাও আমাকে, আমি ফিরে এসে তোমার সব বলবো। আসলে কি বলি তোকে, তুই বুঝতে পারছিস তো যে বাড়িতে এরা সারাদিন ধরে নানান রকম আয়োজন করেছে। সারা সকাল থেকে শুরু হয়েছে আর কি। তারপরে এই মানে সবাই অপেক্ষা করে বসে আছে তোর জন্য। মানে আমি জানি, আমারও তো ইচ্ছে হয় ছোটকা। আর কি বলবো আমি, সাবধানে থাকিস। তোমরাও সাবধানে থেকো। আমি জানি ছোটকা, তোমাদের সবাইকে আমি শুধু কষ্টই দিই। তোমরা সব সময় আমায় নিয়ে ভাবো, কিন্তু আমি তোমাদের জন্য কিছুই করতে পারি না। আমাকে ক্ষমা করে দাও। মন, আমি এসে গেছি। আর কয়েকটা মুহূর্ত, তারপরেই আমি তোমাকে দেখতে পাবো। আর আমাদের কেউ কখনো আলাদা করতে পারবে না, কখনো না। কতদিন হলো তুমি আমাদের ছেড়ে চলে গেছো। তাও তুমি আমার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছো। আমি তোমাকে বলতে পারবো। পরমাকে যখন দেখলাম, মনে হলো আমি আবার তোমাকে ফিরে পেয়েছি। চিকুটুইটির মনে হলো যে ওরা ওদের মাকে ফিরে পেয়েছে। তুমি কোথায় আছো জানি না, যেখানে আছো নিশ্চয়ই খুব ভালো আছো, সবকিছু দেখছো। আর সেই জন্য নিশ্চয়ই বুঝতে পারছো যে এই বিয়ের ডিসিশনটা
আমি কেন নিলাম? টুইটিকে বাঁচানোর জন্য। আমাকে তুমি আমাকে ক্ষমা করে যাও। কাউকে খুঁজছেন? বাবাকে ডেকে দেব? তোমার বাবার নাম কি? আমার বাবার নাম দীপাঞ্জন চ্যাটার্জি। তার মানে আমি ঠিক জায়গাতেই এসেছি। আমার মন এখানেই আছে। মন আমার খুব কাছে আছে, ওকে আমি দেখতে পাবো। জানো পিম্মি, আজকে আমার খুব মজা। মা আর কোনোদিন আমাদের ছেড়ে যেতে পারবে না। একটা ছোট্ট শিশুকে এভাবে ঠকাতে আমার খুব খারাপ লাগছে ঠাকুর। আমি ভাবছি আমি ওর মা, তাই আমি দীপকে বিয়ে করার মতো একটা সিদ্ধান্ত নিয়ে ফেললাম। পরমা, সব ঠিক হয়ে যাবে। দেখো, তোমরা দুজনে একটা বাচ্চাকে বাঁচানোর জন্য সমস্ত কিছু করছো। এর থেকে বড় আর কি হতে পারে বলো? দেখো, তুমি একটু তৈরি হয়ে নাও, আমি এক্ষুনি আসছি। কেমন আছো মা? ভালো। তুমি যখন এতটাই ভালো আছো, তখন আমরা সবাই মিলে যদি মুম্বাইতে বেড়াতে যাই কেমন হবে? হ্যাঁ, যাবো তো। তুমি মাকে বিয়ে করলেই আমি যাব। টুইটি, তুমি বেড়াতে যেতে চাও না? হ্যাঁ, চাই তো, কিন্তু মা যদি তোমায় বিয়ে না করে তাহলে মা আবার আগের মতো আমাদের ছেড়ে চলে যাবে। না না, আমি তোমায় কথা দিচ্ছি, মা তোমাদের ছেড়ে কোথাও যাবে না। আমি জানি বিয়ে হয়ে গেলে মা আর কোথাও যেতে পারবে না, তখন এটাই মায়ের বাড়ি হয়ে যাবে। টুইটি, টুইটি আমার কথা শোনো। না, আমি তোমার কোনো কথা শুনবো না। কেন এরকম করছো? শুনবো না, আমি যাবো না, আমি শুনবো না। শোনো না তুই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কোনো কথা শুনবো। আচ্ছা টুইটি, আর কাউকে কোনো কথা শুনতে হবে না। টুইটির কথাই একদম ঠিক। মা তোদের ছেড়ে আর কোনোদিন কোথাও যাবে না। দীপ,
আমার মনে হয় আর দেরি করাটা উচিত হবে না। তোদের তো বেরোতে হবে। আমি বরং কিন্তু চিকু চিকু কোথায় গেল? তোরা তোরা বরং এখানে থাক, আমি চিকুকে দেখে আসছি। রমা, তুমি একটু তৈরি হয়ে নাও, আমি চিকুকে নিয়ে আসছি। থ্যাংক ইউ, তুমি খুব ভালো। তুমিও খুব ভালো আঙ্কেল। থ্যাংক ইউ সো মাচ। শোনো না, আমি এখানে একজনকে খুঁজছি। কাকে খুঁজছো বলো? একজন আন্টি, খুব সুন্দর দেখতে, ওইখানেই থাকে। তুমি ভিতর থেকে কাউকে ডেকে দাও না, বড় কাউকে। আচ্ছা ঠিক আছে। এইটা একটু। থ্যাংক ইউ সো মাচ। চিকু, চিকু, চিনি না, জানো না, একজন অচেনা লোককে বাড়ির মধ্যে এনে বসিয়ে দিয়েছো। আসলে পিম্মি আঙ্কেলটা একটু জল খেতে চাইছিল। কি আশ্চর্য, তোমাকে আমি কতবার বারণ করেছি না, চেনা জানা লোক ছাড়া বাড়ির ভেতরে ঢুকতে দেবে না। আর তুমি আমাকে ডাকতে পারতে, খুব বড় হয়ে গেছো না। পিম্মি তুমি এত চিন্তা করছো কেন? এই আঙ্কেলটা খুব ভালো। ভালো না মন্দ সেটা আমি বুঝবো। যাও তুমি ভেতরে যাও, আমি কথা বলছি। পিম্মি আঙ্কেলটা কাউকে খুঁজছে। আমি তো বললাম আমি কথা বলছি চিকু, যাও ভেতরে যাও, মার কাছে যাও। হ্যাঁ বলুন, আপনি কাকে খুঁজছেন? হ্যাঁ নমস্কার, আসলে আমার মিসেসকে, উনি এখানেই থাকেন। আপনি আপনার মিসেসকে আমাদের বাড়িতে খুঁজতে এসেছেন? হ্যাঁ উনি এখানেই থাকেন, আপনি একবার ডেকে দেবেন প্লিজ। আপনি ভুল করছেন, আপনার মিসেস এখানে নেই, আপনি দয়া করে আসুন। না সিরিয়াসলি, আমি আমি খবর নিয়ে এসেছি, উনি এখানেই থাকেন। ওনাকে একবার ডেকে দিন, উনি আমায় দেখলেই চিনতে পারবেন। কি আশ্চর্য, আমার বাড়িতে কে থাকে না থাকে সেটা আমার থেকে বেশি আপনি ভালো জানেন। দেখুন আমি আপনাকে ঠিক বোঝাতে পারছি না, মানে আপনি আমাকে ভুল বুঝছেন। দেখুন আসলে আমার এরকম একটা চেহারা দেখে আপনি ভাবছেন আমার হয়তো মাথা খারাপ, আমি হয়তো ভুল বলছি আপনাকে। আসলে আমি অ্যাকচুয়ালি এরকম নই, আজকে পরিস্থিতির চাপে পড়ে আজকে আমার এই দশা হয়েছে। আপনি প্লিজ বোঝার চেষ্টা করুন। দেখুন আপনি কে, মানে আপনার এখন কি অবস্থা সেটা মানে মানে আমি জেনে তো কোনো লাভ নেই না। মানে আমি শুধু একটা কথাই আপনাকে বলতে পারি, আপনার স্ত্রী এখানে নেই, আপনি দয়া করে আসুন। আপনি প্লিজ দয়া করুন, আপনি একটু আমার কথাটা শুনুন। আমার নাম সিদ্ধার্থ, ইন্ডাস্ট্রিয়ালিস্ট অপলা রয়, তার বড় ছেলে আমি সিদ্ধার্থ, সিদ্ধার্থ রয়। কি বললেন আপনি? আপনি অপলা রায়ের বড় ছেলে সিদ্ধার্থ রায়? এক্স্যাক্টলি, সিদ্ধার্থ রয়, সিদ্ধার্থ রয়, সিদ্ধার্থ রয়, সিদ্ধার্থ রয়, সিদ্ধার্থ রয়।